লোকসভা ভোট ক্রমশ এগিয়ে আসছে। 19 এপ্রিল প্রথম দফায় নির্বাচন, ওই দিন জলপাইগুড়িতে ভোট। ঠিক তার আগে সব রাজনৈতিক দলই নিজেদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিচ্ছে। তৃণমূল কংগ্রেসও বাদ যায়নি তাদের প্রচার ও মিটিং থেকে। তারাও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার আয়োজন করে চলেছে। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সন্দীপ ঘোষ আর তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে দেশবন্ধু নগর বিদ্যালয়ের কাছে একটি ভবনে 2024 সালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সভা অনুষ্ঠিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি মূল বক্তা ছিলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি। অনুষ্ঠানে শুরুতে উপস্থিত সকল তৃণমূল মহিলা পুরুষ কর্মীদের সবুজ আবিরের টিপ পরিয়ে বরণ করে নেওয়া হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের সহসভাপতি প্রণব শিকদার, যুগ্ম সম্পাদক কমল ঘোষ, যুব সভাপতি দেবব্রত বিশ্বাস, সম্পাদক চন্দন দে সহ 300 জনের কাছাকাছি তৃণমূল কর্মীবৃন্দ। আমরা কিছু পরিকল্পনা ঠিক করব এবং কিভাবে আমরা প্রচার করব তার দিক নির্দেশ করবো। আপনাদের থেকেও মতামত নেবো। আমিও আমার কিছু রাজনৈতিক যেটুকু স্বল্প অভিজ্ঞতা আছে। এই নির্বাচন শুধুমাত্র আবেগের নির্বাচন নয়। এই নির্বাচন আবেগ, বিবেক এবং নিজের গণতন্ত্র রক্ষা করবার নির্বাচন, এবং এই নির্বাচন আমাদের নাগরিকত্ব রক্ষা করবার। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মমতা ব্যানার্জির স্নেহধন্য যে প্রার্থী জলপাইগুড়ির হয়েছে নির্মল চন্দ্র রায় মহাশয়, তার ইলেকশন আছে। সেই ইলেকশনেরকে কেন্দ্র করেই আমাদের কর্মী সভা 14 নম্বর ওয়ার্ড, জলপাইগুড়ির অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করা হয়েছে। প্রথমত তো বিজেপি জলপাইগুড়ি লোকসভা আসনে প্রার্থী পেতেই এবং বাছাই করতে ওদের অনেকটা সময় চলে গেল। সে যাই হোক, এটা অন্য রাজনৈতিক দলের বিষয়ে আমি কিছু বলতে চাই না। 2019-এর পুনরাবৃত্তি হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে শুধু ধর্মান্ধতা দিয়ে ভোট জিততে পারে না। শেষ 10 বছরে 45 বছরে সবচেয়ে বড় দেশের বেকারত্ব, উন্নয়ন সূচকে ভুটান মালদ্বীপের চেয়ে দেশ নিচে চলে গেছে। এই দেশের অর্থনীতি ভেঙে টুকরো হয়ে গেছে। গণতন্ত্র কণ্ঠরোধ হচ্ছে। একটা সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করে দিচ্ছে অভিযুক্তকে রাজসাক্ষী করে নিয়ে। তার কারণ অভিযুক্ত রাজসাক্ষী হচ্ছে, তার কারণ বিজেপির ইলেকট্রাল বন্ডে সে অরবিন্দ ফার্মার নামে 45 কোটি টাকা সে ডোনেশন দিচ্ছে। তা আজকে পুরো গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ, সংবিধান ভেঙে পড়েছে, পরিকাঠামো ভেঙে পড়েছে। আজকে বিজেপি জিতবে না জলপাইগুড়ি লোকসভা। সেটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আর ভেবেছে তো মানে ধর্ম করে জিতবে, এবার সপাটে চট্টা খাবে। টাইম এসে গেছে। মানুষ সে গণতন্ত্র যখন আক্রান্ত হয়, ওই ইলেকশনের আগে 100 টাকা গ্যাসের দাম কমিয়ে ইলেকশন কমপ্লিট হলে আবার গ্যাসের দামটাকে 1400 করে দেবো, এই পরিকল্পনা নিয়ে আর দেশের সমস্ত প্রার্থীকে এখন প্রধানমন্ত্রীকে ফোন করতে হচ্ছে। গুজরাটে দুজন ওদের যাদেরকে নমিনেট করেছিল গুজরাটে লোকসভায় দাঁড়ানোর জন্য, তারা নির্বাচন দাঁড়ায়নি। আসানসোলে যাকে নমিনেট করেছিল তিনি নির্বাচন বিজেপির হয়ে লড়ছে না। শুধুমাত্র মিডিয়াকে দিয়ে, কিছু গদি মিডিয়াকে দিয়ে হাইপ তুলছে, আপ কি বার 400 বার। আমি বলছি এবার বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টে সরকার গড়া টাফ হয়ে যাবে।